ফরিদপুর এটি এমন একটি জেলা যেটি গৌরবময় ইতিহাসের সঙ্গে সমৃদ্ধ বর্তমান ধারণ করে চলছে। অর্থনীতি, রাজনীতি, শিল্প ও কৃষি ফরিদপুরের সুনাম সব ক্ষেত্রে। শিক্ষার দিক থেকে ফরিদপুরের মানুষ বেশ সচেতন। অনেক প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানের কারণে ফরিদপুরের খ্যাতি রয়েছে। ফরিদপুর জেলা স্কুলের বয়স 183 বছর, সরকারি রাজেন্দ্র কলেজের বয়স 118 বছর এবং ভাঙা পাইলট হাই স্কুলের বয়স 134 বছর। এগুলো ছাড়াও ফরিদপুরে আরও কিছু শতবর্ষী বিদ্যালয় রয়েছে। 1985 সালে ফরিদপুরে মেডিকেল কলেজ স্থাপন করা হয়। এই জেলায় মোট 7টি সরকারি কলেজ, 24টি বেসরকারি কলেজ, 32টি দাখিল মাদ্রাসা, 10টি আলিম মাদ্রাসা সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ফরিদপুরে রয়েছে একাধিক দর্শনীয় স্থান: পাত্রাইল শাহী মসজিদ ও দিঘি, মথুরাপুরের দেউল, পিকনিক কর্নার, পল্লীকবি জসিমউদ্দিনের বাড়ি, শাহ সাহেবের বাড়ি, 14 রশি জমিদার বাড়ি এবং কানাইপুর শিকদার বাড়ি এর মধ্যে উল্লেখযোগ্য। এই জেলায় রয়েছে 700 থেকে 800 বছরের পুরনো কিছু মসজিদ। ফরিদপুরের গেরদা মসজিদ, পাথারাইল মসজিদ এবং সাতুয়ের মসজিদের ইতিহাস বেশ সমৃদ্ধ। 1786 সালে ফরিদপুর জেলা প্রতিষ্ঠা লাভ করে। ফরিদপুরের নামকরণ করা হয়েছে এখানকার প্রখ্যাত সুফি সাধক শাহ শেখ ফরিদউদ্দিনের নামানুসারে। এই জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ। তৎকালীন ফরিদপুরের মাদারীপুর থেকে হাজী শরীয়তুল্লাহ ফরাইজি আন্দোলন শুরু করেন। পুরো বাংলায় ছড়িয়ে পড়া বিখ্যাত এই আন্দোলনের কেন্দ্রভূমি ছিল ফরিদপুর জেলা। শরীয়তুল্লাহর ছেলে দুদু মিয়ার নেতৃত্বে এখানে নীলকর বিরোধী আন্দোলন শুরু হয়। ফরিদপুর ইংরেজদের 52টি নীলকুঠির অন্তর্ভুক্ত ছিল। নীলকুঠি হল নীল বাণিজ্য ও ব্যবস্থাপনার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্মাণ করা প্রাসাদের মতো স্থাপনা। ফরিদপুরের প্রধান নীলকুঠিটি ছিল আলফাডাঙ্গা উপজেলার মীরগঞ্জে। গড়াই, মধুমতি ও চন্দনা বারাশিয়া নদীর তীরে নীল চাষ হতো। ভারতের স্বাধীনতার প্রথম শহীদ মীর নিসার আলী তিতুমীর 24 পরগনা, নদিয়া ও ফরিদপুর জেলা নিয়ে একটি স্বাধীন জনপদ গড়ে তুলেছিলেন। বলতে গেলে ফরিদপুরের একটা অংশকে কেন্দ্র করে তিতুমীর ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলেন। ফরিদপুরের অর্থনীতি কৃষি নির্ভর। ধান, পাট, আখ, গম, পেঁয়াজ, সরিষা, মরিচ সহ প্রায় সব ধরনের ফসল এই জেলায় উৎপাদিত হয়। খেজুরের গুড়ের জন্য ফরিদপুরের বিশেষ খ্যাতি আছে। ফরিদপুর সমগ্র বাংলাদেশে পাট, মসুর এবং পেঁয়াজের দানা উৎপাদনের শীর্ষ জেলা। পাট থেকে যে পাট কাঠি হয়, এই পাট কাঠিকে কেন্দ্র করেই ফরিদপুরে রয়েছে শত কোটি টাকার বাজার। 2022 সালে এই জেলায় 87,475 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। এ থেকে পাওয়া পাট কাঠির বাজার মূল্য ছিল 130 কোটি টাকা। এসব ছাড়াও পদ্মা সেতুর কারণে ফরিদপুরের অর্থনৈতিক দ্বার উন্মোচিত হয়েছে। ফরিদপুরে মোট 9টি উপজেলা রয়েছে। এই জেলায় মোট নির্বাচনী এলাকা 4টি। বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা নিয়ে গঠিত ফরিদপুর 1 আসন। এই আসনের বর্তমান এমপি মঞ্জুর হোসেন বুলবুল। নগরকান্দা, সালথা নিয়ে আছে ফরিদপুর 2 আসন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সৈয়দা সাজেদা চৌধুরী 4র্থবারের মতো এমপি হয়েছিলেন, কিন্তু 2022 সালের সেপ্টেম্বরে তিনি না ফেরার দেশে চলে যান। পরে উপনির্বাচনের মাধ্যমে শাহাদাব আকবর চৌধুরী লাবু এখানকার এমপি হন। ফরিদপুর সদর উপজেলাটি ফরিদপুর 3 আসনের অন্তর্ভুক্ত। এখানকার বর্তমান এমপি খন্দকার মোশাররফ হোসেন। ভাঙা, চর ভদ্রাসন ও সদর উপজেলা নিয়ে আছে ফরিদপুর 4 আসন। এখানকার এমপি হিসেবে রয়েছেন তরুণ আলোচিত রাজনীতিবিদ নিক্সন চৌধুরী। রাজনীতি, অর্থনীতি এবং গৌরবময় ইতিহাস ফরিদপুর সবকিছুই ধারণ করে আছে।